আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেসব কারণে নারী ও পুরুষের বন্ধ্যাত্ব হয়, চিকিৎসা কি? বন্ধ্যাত্ব নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। চিকিৎসকেরা বলেছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। যদিও পারিবারিক ও সামাজিকভাবে বাংলাদেশ নারীদেরই এজন্য নিগ্রহের শিকার হতে হয় বেশি। বন্ধ্যাত্বের এখন নানা চিকিৎসা বাংলাদেশ রয়েছে, তবে তা দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং কষ্টকর। যেসব কারণে নারীদের বন্ধ্যাত্ব হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা 1 বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ কত শতাংশ দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তার সঠিক পরিসংখ্যান নেই। স্ত্রী রোগের পাশাপাশি নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসা দিয়ে থাকেন সেলিনা আক্তার। তিনি বলছিলেন, তার কাছে যে দম্পতিরা আসেন তাদের মধ্যে সন্তান ধারণে অক্ষমতায় নারী ও পুরুষের সংখ্যা একই রকম। দেখা যায় দম্পতিদের মধ্যে 40% ক্ষেত্রে স্ত্রী এবং একই সংখ্যক স্বামীদের শারীরিক সমস্যা থাকে। বাকি 10% ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকে, কিন্তু 10% ক্ষেত্রে সমস্যা অজানা থেকে যায়। নারীরা প্রধানত কি কারণে সন্তান ধারণে অক্ষম হয়ে থাকেন সে সম্পর্কে ধারণা দিলেন সেলিনা আক্তার। 1. প্রেগন্যান্সির জন্য জরুরি পলিসিস্টিক ওভারি, যার মাধ্যমে একটা করে ওভাম আসার কথা, সেটা আসে না। 2. জরায়ুর কিছু সমস্যা থাকে, যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণে হতে পারে। 3. জন্মগত সমস্যার কারণে হয়তো ডিম আসছে না, তার টিউব ব্লক, জরায়ু যেটা আছে সেটা বাচ্চাদের মতো। 4. আরও কিছু অসুখ আছে, যেমন ওভারিয়ান চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে। 5. হরমোনের কারণেও হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। 6. আর যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে, সেজন্য বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষের যেসব কারণে বন্ধ্যাত্ব, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ফজল নাসের বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান। কেননা সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পুরুষদের বন্ধ্যাত্বের মূল কারণগুলো কি জানালেন তিনি। একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার লালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে, তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অন্ডকোষ, কোনো কারণে সেটি তৈরি হয়নি। 2. অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে। 3. আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই, যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না। 4. এছাড়া টেস্টোস্টেরন হরমোনও সিক্রেশন হতে হবে। 5. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত। 6. অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা। 7. প্রজনন অঙ্গে যক্ষা। 8. ডায়াবেটিস। 9. ছোটবেলায় মাম্পস। 10. এমনকি মাথায় চুল গজানোর ওষুধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস। যে ধরনের চিকিৎসা রয়েছে, বাংলাদেশ এখন বন্ধ্যাত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে সেলিনা আক্তার বলছিলেন, যখনই কোনো কাপলের 1 বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি 30-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা 1 বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। 6 মাসের মধ্যে যদি না হয়, আর বয়স যদি 30-এর নিচে হয় তাদের বলি 1 বছরের কথা। এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণের সময় নেন, সেটি একই সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করা পরামর্শ দিচ্ছেন তিনি। 1. মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। 2. ক্যালোরি খাওয়া কমাতে হবে। 3. ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। 4. ব্যায়াম করতে হবে। 5. শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে। 6. জীবনাচরণ পরিবর্তন করতে হবে। 7. দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মতো অভ্যাস বদলাতে হবে। 8. বয়স থাকতে বাচ্চা নিতে হবে। সেলিনা আক্তার বলেছেন, নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ওষুধ, হরমোন ইনজেকশন দেন তারা। ডিম্বাশয়, এর নালী ও জরায়ুর সমস্যা দেখতে ল্যাপারোস্কোপি রয়েছে। কিছুদিন আগে স্বল্প পরিসরে চালু হয়েছে স্টেম সেল থেরাপি। সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে তা নিষিদ্ধ করে পুনরায় স্ত্রীর জরায়ুতে স্থাপন করা বা টেস্ট টিউব বেবির ব্যবস্থা শুরু হয়েছে প্রায় 20 বছর আগে। তবে বাংলাদেশ সন্তানহীনতার চিকিৎসা যতটুকু রয়েছে তার বেশিরভাগই নারীদের জন্য এবং তা মূলত বিভাগীয় শহর ভিত্তিক। দেশের সবগুলো বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে এর ব্যবস্থা গড়ে উঠেছে। ঢাকায় শুধু বন্ধ্যাত্বের চিকিৎসায় বেসরকারি ক্লিনিক রয়েছে। বড় বেসরকারি হাসপাতালগুলোতে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে। পুরুষদের জন্য কিছু চিকিৎসার কথা বলছিলেন চিকিৎসক ফজল নাসের।
ওষুধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে। স্বাভাবিক হচ্ছে প্রতি মিনিটে 40 থেকে 120 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি সংখ্যাটা 10 মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে কৃত্রিম গর্ভধারণে যেতে হবে। যদি পুরোপুরি অবস্ট্রাকশন হয়ে থাকে যে শুক্রাণু আসছে না, তাহলে দেখতে হবে অন্ডকোষটা সক্রিয় আছে কিনা। অন্ডকোষ সক্রিয় থাকলে সেখানে থেকে সুই দিয়ে শুক্রাণু নিয়ে এসে টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়া যায়। পৃথিবীর ভালো কেন্দ্রগুলোতেও অবস্ট্রাকশনের সার্জারি সফল হওয়ার হার মোটে 25% এবং এটি খুবই ব্যয়বহুল, বলেন নার্স। দরিদ্র, ব্যয় ও শারীরিক কষ্ট। বিশ্বব্যাপী পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসায় সাফল্যের হার কম। নারী পুরুষ দুজনের জন্যই বন্ধ্যাত্বের চিকিৎসা দীর্ঘমেয়াদী। 1 সপ্তাহের যদি এটি সেরে যায় না, তাই এক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রায়ই ব্যয়বহুল হয়ে থাকে, বিশেষ করে টেস্ট টিউব পর্যন্ত যদি বিষয়টি গড়ায়। বেসরকারি পর্যায়ে এর খরচ 2 থেকে 2.5 লাখ টাকা। কিন্তু এটি একবারে সফল নাও হতে পারে। আর বন্ধ্যাত্বের চিকিৎসা অনেক কষ্টকর। হরমোন ইনজেকশনে অসময়ে ব্লিডিং হয়। দেখা যায় পিরিয়ডের সময় না কিন্তু 8-10 দিন ধরে চলে। পেটে অসম্ভব ব্যথা হয়, চুল পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়া ওষুধ খেতে হয় ইনজেকশনের ডেটের সাথে হিসাব করে। সেটার হিসাব মেলানো, মাসিকের 2য় দিনে ওষুধ খেতে হবে। মিস হয়ে গেলে ওই মাসের কোর্সটা আর হয় না। ভুল হওয়ার ভয়, কিছুদিন পর পর সময় বের করে ডাক্তারের কাছে যাওয়া, এটা খুব শ্রেষ্ঠ। আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তথ্যমূলক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।